আপনি ঘুমাতে চেষ্টা করছেন, কিন্তু ঘুম আসছে না, বরং মাথার মধ্যে ঘুরছে উদ্ভট সব চিন্তা। আপনার কি কখনো এমন হয়েছে, কোনোভাবেই যখন ঘুমাতে পারছেন না তখন হয়তো ভেবেই বসেন, ইস, আমার মাথায় যদি একটা সুইচ থাকতো, যেটা টিপলেই ঘুম চলে আসে। মজার ব্যাপার হলো, আসলেই এমন একটা ছোট্ট সুইচ আছে আমাদের ঘুমের, ব্রেইনের ছোট্ট কিন্তু শক্তিশালী এক নীল বিন্দু, যা নিয়ন্ত্রণ করে আমাদের ঘুমকে। এবার বিবিসির এক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য থেকে চলুন জেনে নিই কিভাবে কাজ করে এই নীল বিন্দু। মস্তিষ্কের একদম পেছনের দিকে একটা ছোট্ট অঞ্চল আছে, যার নাম লোকাস সেরুলিয়াস। নামটা এসেছে ল্যাটিন থেকে, যার অর্থ নীল বিন্দু, কারণ এটি দেখতেও নীলচে রঙের। ওই রঙের কারণ নোরপাইনফ্রাইন নামে একটা নির্দিষ্ট নিউরোট্রান্সমিটার, যা আমাদের সজাগ ও কাজে মনোযোগী রাখতে সাহায্য করে। কিন্তু সমস্যা হচ্ছে, এটাই যদি রাতে কাজ করতে শুরু করে তাহলে ঘুম বিদায় নেয়। এই লোকাস সেরুলিয়াস নিয়ে কথা বলেছেন মিথু স্টোরনি নামে এক নিউরোসায়েন্টিস্ট। তিনি বলেন, লোকাস সেরুলিয়াসের 3টা গিয়ার বা অবস্থা আছে। প্রথম অবস্থায় লোকাস সেরুলিয়াস শান্ত থাকে, তখন আমাদের মনোযোগ এলোমেলো ঘোরাফেরা করে। যেমন ধরুন, আপনি একবার ভাবলেন কাজ করবেন, কিন্তু পরের মুহূর্তেই ফোনটা হাতে তুলে নিলেন। দ্বিতীয় অবস্থায় মনোযোগ থাকে তীক্ষ্ণ, তখন আমরা ভালোভাবে কাজ করতে পারি, যেমন পরীক্ষা দেওয়ার সময় বা নতুন কিছু শেখার সময় এটা কাজে লাগে। তৃতীয় অবস্থায় আমাদের শরীর স্ট্রেস বা মানসিক চাপ নেবার জন্য প্রস্তুত হয়, এতে উদ্বেগ বাড়ে, হৃদস্পন্দন বেড়ে যায়। রাতে যদি লোকাস সেরুলিয়াস এই মুডে থাকে, তাহলে ঘুমানোর আশা পুরোটাই বৃথা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি লোকাস সেরুলিয়াস আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, তাহলে আমরা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব? সেটা সমাধানের উপায়ও আছে। রাতে ফোন, টিভি, ট্যাবলেট এড়িয়ে চলুন, কারণ স্ক্রিন থেকে আসা আলো লোকাস সেরুলিয়াসকে সজাগ রাখে। রাতে অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা করবেন না, বরং ধীরে ধীরে মনকে শান্ত করুন। গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম করুন। তাহলে এবার থেকে ঘুমানোর সময় মনে রাখবেন, আপনার মস্তিষ্কের মধ্যে একটা নীল বিন্দু আছে, যেটা ঠিকমতো সামলাতে পারলে ঘুম ভালো হবে।